সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘ বৎসর ধরে এদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য, মানবিক রাষ্ট্র তৈরির জন্য, ইনসাফপূর্ণ রাষ্ট্র তৈরি করার জন্য বিগত 15-16 বৎসর যে সরকারটি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সারা বিশ্বে আজকে যে সরকারটির ব্যাপারে মানুষের ধারণা তৈরি হয়েছে, গতকাল আপনারা দেখেছেন যে তাদের ফ্যাসিস্ট আচরণ, এই সরকারের মাঝে সবচেয়ে বেশি আপনার যে দাউদ শিকার হয়েছে তার নাম বিএনপিও এই ক্ষেত্রে কোনো অংশ পাচ্ছে বড় দল হিসাবে তাদের নির্যাতন, তাদের কর্মীদের জেলখানা, জেলে থাকা, বাড়িঘর ছাড়া হওয়া, এটা অনেক বেশি ছিল। কিন্তু দল হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী তার যে নেতৃবৃন্দদেরকে ফাঁসি কাজটি তুলেছে, এটা নজিরবিহীন সারা দুনিয়ায়। এত বড় নেতা কিন্তু কোনো দল হারায়নি। আমি দীর্ঘ বৎসর ধরে এই সংগঠনের সাথে জড়িত এবং ছাত্র যুবদর্শন থেকে আমি এই সংগঠনের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর সবচেয়ে বড় যে দল, গঠনতন্ত্রে যে বডি চাহিদাকে আমরা নির্বাহী করছি, আমি তার একজন সদস্য। আপনাদেরকে জানাতে যে আমার অ্যাসেসমেন্ট ছিল যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা মিনিমাম আরো 20 থেকে 25 বছর যোগ্যতার সাথে জাতিকে নেতৃত্ব দিতে পারতেন, জামাতকে নেতৃত্ব ইসলামের রিপ্রেজেন্ট হতে পারতেন। মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তার দলীয় ঐক্যজোটের সময় 2টা মন্ত্রী, 3টা মন্ত্রণালয় চালিয়েছে। ইতিহাস সাক্ষী 1/11 পরে সকল মন্ত্রীদেরকেই মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে তাদের দুর্নীতি খোঁজা হয়েছে। কিন্তু দুনিয়াব্যাপী যে সংবাদ জামাত ইসলামের জন্য সুসংবাদ, সেটা হলো এই 2 মন্ত্রীর 3 মন্ত্রণালয় একটি পয়সা দুর্নীতি পায় নাই, এটা ছিল প্রমাণিত। শুধু দুর্নীতি পায় না বিষয়টা তা না, বিষয়টা ছিল তারা যোগ্যতার সাথে এই মন্ত্রণালয় চালিয়েছে। আপনার কৃষি মন্ত্রণালয়ের ইতিহাসে আপনার এত বড় কাজ কৃষি